আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আলোচনা করব হচ্ছে যে দেখা যাচ্ছে যে হঠাৎ কুয়াশা পড়েছে কিংবা হঠাৎ তাপমাত্রা বেড়ে গেছে কিংবা হঠাৎ দেখা যাচ্ছে যে বৃষ্টি ঝড়, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের জমিতে কোনটা স্প্রে করবেন আর কোনটা স্প্রে করলে রেজাল্টটা সবচাইতে ভালো আসে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা হবে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাতে আপনার পেঁয়াজের জমিতে রক্ষা করার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রতিকূল আবহাওয়া এবং পরিবেশের জন্য যে সকল বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনার পেঁয়াজের এখন বয়স কতদিন বা আপনার পেঁয়াজের এখন কোন পর্যায়ে আছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো দেখা যাচ্ছে যে এখন কিন্তু হঠাৎ অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাবে। এখন তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু আপনার পেঁয়াজের ক্ষতি হবে না, তাপমাত্রা বাড়বে আর পেঁয়াজের গুটিগুলো বড় হবে। তাপমাত্রার সাথে কিন্তু একটা পেঁয়াজের সম্পর্ক আছে। তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পেঁয়াজের গুটিগুলো বড় হবে এবং যখন আপনারা পেঁয়াজের জমিতে স্প্রে করবেন তখন কিন্তু সতর্ক হিসেবে আপনাদেরকে পেঁয়াজের জমিতে স্প্রে করতে হবে। কারণটা এই যে যখন অতিরিক্ত তাপমাত্রা হবে তখন কিন্তু আপনারা দুপুরবেলা কিংবা অতিরিক্ত তাপে অর্থাৎ প্রখর রোদে কিন্তু স্প্রে করা যাবে না। এটা কিন্তু একটা সতর্কমূলক একটা বাণী। তো এ ধরনের কথা কিন্তু আপনারা অতীতেও শুনেছেন যে অতিরিক্ত তাপে কিন্তু স্প্রে করা যাবে না। তো আপনারা চাইলে বিকেলবেলা স্প্রে করতে পারেন, তাতে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। তো দেখা যাচ্ছে যে হঠাৎ কুয়াশা পড়েছে, শীতের কিন্তু এখন শেষ আর গ্রীষ্মের শুরু, তবে তাপমাত্রা তেমন একটা থাকবে না, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে কুয়াশা চারিদিকে ঢেকে গেছে। যেমনি আজকে কুয়াশায় চারিদিকে ঢাকা ছিল। তো এমন পরিবেশে আপনারা পেঁয়াজে কী স্প্রে করবেন? দেখা যাচ্ছে যে সকালবেলা যখন কুয়াশায় ঢেকে আছে তখন কিন্তু স্প্রে করা যাবে না। কুয়াশা যখন কেটে যাবে, যখন তাপমাত্রা সকালবেলা কুয়াশা পড়ে, দেখা যাচ্ছে যে কুয়াশা কাটার পরে রোদ পড়ার পরে বিকেলবেলা আপনারা ম্যানকোজেব কিংবা কার্বনডাজিম যে কোনো একটা স্প্রে করবেন, তাতে যথেষ্ট। কারণ কুয়াশা পড়ার পরে কুয়াশা কেটে যাওয়ার সাথে সাথে স্প্রে করা যাবে না, তাতে কিন্তু একটু পরে রৌদ্রুর প্রখরতার কারণে কিন্তু আপনার ছত্রাকনাশকের কার্যকারিতা কিন্তু তেমন একটা থাকবে না। তো যাই হোক, বিকালবেলা স্প্রে করা ভালো, বিকালবেলা স্প্রে করার চেষ্টা করবেন বন্ধুরা। আরেকটা কথা, যখন ঝড়োয়া বৃষ্টি হবে, যখন দেখবেন যে এখন কিন্তু চৈত্র মাসের শুরু, তো এখন একটু ঝড়োয়া বৃষ্টি হতে পারে। তো দেখা যাচ্ছে যে যদি ঝড়োয়া বৃষ্টি হয়ে যায় বা ঝড়োয়া বৃষ্টির আবহাওয়া চলে আসছে, তখন কিন্তু আপনারা আপনার পেঁয়াজের জমিতে অগ্রিম স্প্রে করে রাখবেন, অর্থাৎ কীটনাশক। ঝড়োয়া বৃষ্টির কারণে কিন্তু আপনার পেঁয়াজের পাতাগুলো ভেঙে যেতে পারে, পেঁয়াজ পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কীটনাশক, ছত্রাকনাশক একত্রে স্প্রে করে রাখবেন। তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক পোকামাকড়ের কিন্তু তখন জন্ম হয়, আর তখন কিন্তু আপনারা পেঁয়াজের জমি নরম থাকার কারণে ঢুকতে পারবেন না, স্প্রে করাও কিন্তু দুঃসাধ্য হবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা একটু আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আপনারা চলবেন, কারণ আবহাওয়া কিন্তু কখন খারাপ হবে, কখন তাপমাত্রা বৃদ্ধি পাবে সেটা কিন্তু বলা যায় না। তো যদি বৃষ্টিপাত হয়ে যায় তার কিন্তু একদিন পরে কিংবা 2 দিন পরে জমিতে যখন প্রবেশ করা যাবে তখনই কিন্তু আপনারা কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করবেন। তো কীটনাশক হিসেবে আপনারা ইমিডাক্লোপিড, অর্থাৎ যে কোনো ধরনের গড়ি পোকা মারা কীটনাশক বলা যায়। তো অনেকেই আমাদের দিকে আঞ্চলিক ভাষায় বলে গড়ি পোকা মারা। তো গড়ি পোকা না, সেটা হচ্ছে রস শোষণকারী পোকা। তো রস শোষণকারী পোকা কিন্তু আক্রমণ খুব বেশি। তো রস শোষণকারী পোকাতে কিন্তু ক্ষতি করে 100%, আর অন্যান্য পোকামাকড়ে কিন্তু তেমন একটা ক্ষতি করে না, 20% 30% ক্ষতি করতে পারে না। তো রস শোষণকারী পোকার আক্রমণটা কিন্তু খুবই মারাত্মক, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ধানে যদি হপার লাগে তাহলে কিন্তু ধান শেষ, গমে হপার লাগলে গম শেষ, হপার পোকার। তো হপার পোকা কিন্তু পেঁয়াজেও লাগে। তো যাই হোক, হপার পোকার জন্য ইমিডাক্লোপিড মাথায় রাখবেন, এখন শেষ পর্যায়ে অবহেলা না করে স্প্রে করবেন। আর যখনই দেখবেন যে কুয়াশা কিংবা ঝড়োয়া বৃষ্টি হয়েছে তখনই কিন্তু ম্যানকোজেব অথবা কার্বনডাজিম
মাস্ট বি স্প্রে করবেন। কারণ ম্যানকোজেব কিংবা কার্বনডাজিমে আপনার ছত্রাকনাশকগুলো ছত্রাকগুলো দমন করে দিবে, আপনার পেঁয়াজগুলো সুস্থ সবল থাকবে। তো যখনই কুয়াশা এবং ঝড়োয়া বৃষ্টি দেখবেন, আবারও বলছি, তখনই আপনারা ম্যানকোজেব কিংবা কার্বনডাজিম যে কোনো একটা স্প্রে করবেন, তাতে আপনার ছত্রাকগুলো দমন হবে, আপনার পেঁয়াজটা সুস্থ সবল স্বাভাবিক থাকবে। তো বন্ধুরা, এবারে আসি তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে, তাপমাত্রা বেশি থাকলে সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হবে? তো বন্ধুরা, তাপমাত্রা বেশি থাকলে তেমন একটা ক্ষতি হবে না, কারণ এটা আপনার পেঁয়াজের জন্যই ভালো, কারণ তাপমাত্রা বেশি না হলে কিন্তু আপনার পেঁয়াজের গুটি বড় হবে না। এখন শেষ পর্যায়ে গুটি বড় হওয়ার সময় এখন তাপমাত্রার প্রয়োজন আছে। যদি তাপমাত্রা না হয় তাহলে কিন্তু আপনার পেঁয়াজের গুটি হবে না। তো এই জন্য আবহাওয়ার তাপমাত্রাটা কিন্তু খারাপ না, তাপমাত্রাটা হবেই এখন শেষ পর্যায়ে। তো যে যেমন গাছ করেছেন তার কিন্তু তেমনই পেঁয়াজ হবে। তো বন্ধুরা, শেষ পর্যায়ে এসে আবহাওয়ার সাথে কিন্তু আপনাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আর প্রতিকূল আবহাওয়া দেখলে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করবেন, এবং কীটনাশক হিসেবে মিটাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করলে যথেষ্ট। তো বন্ধুরা, আমার পরামর্শ মতে একটা ছত্রাকনাশক একটা কীটনাশক স্প্রে করে রাখবেন যদি আবহাওয়া প্রতিকূল হয়, তারপরেও স্প্রে করবেন 2-3 দিন পরে পরে, তাতে আপনার পোকামাকড় এবং রোগবালাই দমন থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এমনই সব নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও যাতে আপনারা সবার আগে পান তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।